গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজ শনিবার, আহানের স্কুল ছুটি, তাই জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠলাম। এখন সকাল 9টা বাজে, কিন্তু বাইরের রোদটা দেখুন। কেউ বলবে সকাল 9টা? মনে হচ্ছে যেন দুপুর 12টা 1টা বেজে গেছে। আজ সবাই মোটামুটি একটু লেট করেই উঠেছে। কাল বাবা যখন রাত্রেবেলা এসে পৌঁছলো তখন বাজে 11:15। তো স্বাভাবিকভাবেই সবার শুতেও লেট হয়েছে, আর অনেক দিন পরে সবার সাথে দেখা, গল্পগুজবও হচ্ছিল মাদের। তো যাই হোক, এখন বাইরে আওয়াজ পাচ্ছি, সবাই উঠে পড়েছে। আদর আর মোহর ঘুমোচ্ছে, ওরা ঘুমোক, আমি যাই বাইরে, যাই দেখি, সবাইকে গুড মর্নিং বলি। এই যে দুই মাসিমণি বসে পড়েছে, একজন শশা কাটছে আর একজন দুপুরের রান্নাবান্নার সবজি কাটছে। এই একসাথে সবাই মিলে বসে সবজি কাটা, গল্প করা, এই পরিবেশটা কি ভালো লাগে না? আমার তো খুব ছোটোবেলার কথা মনে পড়ে। যখন আমার দিদা বেঁচে ছিলেন তখন দিদা বাড়িতে খুব ঘন ঘনই কিছু না কিছু একটা প্রোগ্রাম লেগেই থাকতো। হয় আজ এই পুজো, না হলে কিছু একটা পালন হচ্ছে। তখন সব মাসি আর মামারা যখন আসতো বাড়িতে, সবাই মিলে হই হই রই রই রব। আর যখন আমাদের বাড়িতে পুজোর সময় জেঠু পিসিরা সবাই আসতো, তখন আমরা ভাই বোনেরা মিলে কত মজা করতাম। আর মা, মামনি, পিসিমণি সবাই মিলে বসে এরকম সবজি কাটতো, আম্মাও থাকতো তখন, আম্মা রান্না করছে না হলে সবজি কাটছে। একটা আলাদাই পরিবেশ ছিল তখন কিন্তু ছোটোবেলায়। আম্মা হচ্ছে আমার ঠাকুমা। আমি অনেক ছোট ছিলাম যখন আমার দিদা মারা যায়, তো আমি গ্র্যান্ড প্যারেন্টস বলতে আমার ঠাকুমাকেই পেয়েছি সব থেকে বেশি। সেই জন্য আমার সব থেকে বেশি স্মৃতি, সব থেকে বেশি গল্প আম্মারই রয়েছে। মাঝে মাঝেই দেখবেন কোনো না কোনো ভ্লগে আপনাদের সাথে আম্মার বলা কোনো গল্প বা কোনো ইনসিডেন্ট কিছু একটা শেয়ার করছি, তাই জন্য আগে থেকেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আম্মার সাথে। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দুই ভাই বোনই ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং পুতু বাচ্চা, গুড মর্নিং। পুতু বাচ্চা, হ্যাঁ গোলাপি লালের মতো মুখ করে আছিস তো, হ্যাঁ ঘুম ভেঙে একবারে ঘুম এনার্জি আসেনি এখনো। কুদু কুদুরি, ও কুদুরি কুদি, আমার কুদুরি বুড়ি, আমার ছোট্ট বুড়ি, আমার ছোট্ট বুড়ি, আমার কুদু বুড়ি, আমার কুদু বুড়ি। এই হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাপরে, এ আহানের থেকে শক্ত হবে মনে হচ্ছে এই গ্লাসটা। ওরে বাপরে বাপ, বিছাচ্ছি সেদিনকে জানো। বলো, ওয়াও ভেরি নাইস। পুরোটা ফিল করো, পুরোটা ফিল করো। তাহলে কি করবে, আবার অন্য একটা কালার করবে? ওখানে কি লিখবো বলো? ওকে ডান, চলো। খুব সুন্দর দুটো দিন কাটিয়ে এখন বিদায় জানানোর পালা। যদিও এই বিদায় এত দুঃখ নেই, কারণ আগামীকাল কোটন মাসি আর মেশোর বিবাহবার্ষিকী। তো আমরা যাব মাসির বাড়ি, সেখানে মাসিদের বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে। এখন বিকেলবেলা, বাইরে যা রোদ, সকাল বা দুপুরবেলা বেরোনো তো পসিবল নয়, তাই জন্য সবাই লাঞ্চ করে বিকেলে বেরোচ্ছে। আমরাও কালকে সকাল সকাল যাওয়ার প্ল্যান করেছি, এবার বাঙালির টাইম তো, দেখা যাক কখন বেরোতে পারি। তাহলে আগামীকালের অপেক্ষা করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভ্লগে। টাটা।